প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সকলে ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে কথা বলবো পাহাড়ের রহস্য নিয়ে। তো প্রিয় দর্শক, পাহাড়ে আসলেই সেনাবাহিনী প্রয়োজন। পাহাড়ে কেউই নিরাপদ নয়, বাঙালি পাহাড়ি কেউই নিরাপদ নয়। সেখানে সেনাবাহিনী প্রয়োজন এর জন্যই যে অপহরণ, তারপরে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ, এগুলি নিয়মিত ঘটনা পাহাড়ে। তো আর তাছাড়া পাহাড়ে প্রচুর অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসীরা, বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সন্ত্রাসীরা, এবং তারা নিজেদের মধ্যে গুলাগুলি এবং বন্দুকযুদ্ধও করে অনেক সময়, এবং সেগুলি আমরা খবরেও বিভিন্ন সময় দেখতে পাই। তো প্রিয় দর্শক, এগুলিকে মোকাবেলা করার জন্যই সেনাবাহিনী সেখানে থাকে, এবং নিরস্ত্র লোকদের নিরাপত্তার জন্যই মূলত পাহাড়ে সেনাবাহিনীর অবস্থান, এবং বিচ্ছিন্নতাবাদীদেরকে মোকাবেলা করার জন্যই পাহাড়িদের নিরাপত্তা দেওয়ার জন্যই সেনাবাহিনীর সেখানে অবস্থান। এবং পাহাড় যদি নিরস্ত্র না হয় তাহলে সেনাবাহিনী সরলে তো সেখানে সমস্যা। তাহলে সেনাবাহিনী কেন সরবে? সেনাবাহিনী সরার কোনো প্রশ্নই আসে না। সুতরাং সেনাবাহিনী সেখানে থাকবে। পাহাড় নিয়ে এখন ষড়যন্ত্র করতেছে আওয়ামী লীগও, কারণ আওয়ামী লীগ ক্ষমতার বাহিরে। তো এই জন্য পাহাড় নিয়ে যেহেতু আওয়ামী লীগের একটি ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তো মোকাবেলা করতে হবে। আপনারা পাহাড়ি বাঙালি সবারই এটা বুঝতে হবে, মায়া কান্না করলে হবে না, আবেগী হলে হবে না। আওয়ামী লীগের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। পাহাড়কে কেন্দ্র করে আমরা আরেকটা যে ভয়ঙ্কর ব্যাপারটা দেখতাছি, আমি অনেক দিন ধরেই বলতাছি এবং বলেই যাব, চট্টগ্রামের হিন্দুত্ববাদীদের মোকাবেলা করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। কারণ এই হিন্দুত্ববাদীরা উস্কানি দিতেছে বিভিন্নভাবে পাহাড়িদের, এবং সেখানে শিবাজি স্কোয়াডের কথা তারা বলতেছে এবং স্বাধীনতার কথা তারা বলতেছে। তাই আপনারা, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণগুলি দেখেন এবং আপনারা চিন্তা করেন যে আসলেই সত্য কিনা। তাই এদেরকেও মোকাবেলা করা দরকার, এবং এদের প্রতিও আমাদের নজর রাখতে হবে। হিন্দুত্ববাদ মোকাবেলা অবশ্যই করতে হবে, নইলে ভবিষ্যতে নতুন সংকট সামনে আসতে পারে। চট্টগ্রামে সংকট সামনে আসতে পারে। পাহাড় নিয়ে ভারতপন্থীরা, দেখেন পাহাড়ের ভিতরে ভারতপন্থীও আছে, এবং পাহাড় নিয়ে ভারতের একটা খেলা আছে। তো ভারতপন্থীরাই আবার মোদিকে চিঠি দেয়। তো এবার বুঝতে পারছেন, এখানে ভারতের কিছু খেলা বোঝা যাইতেছে যে তাদের খেলা আছে এখানে, এবং তাদের ষড়যন্ত্র চক্রান্ত এখানে আছে। অথচ আসলে আপনি চিন্তা করেন যে এরা ভারতপন্থী কিনা, কারণ এরা খুব ভালো করেই জানে যে মণিপুর নিয়ে মোদি একেবারেই নীরব। মোদি কোনো কথাই বলতেছে না, যেখানে বিরোধী দলের এত চাপ। মোদি মণিপুরের যে নৃশংসতা সেটা নিয়ে নীরব। যে মোদি নিজের দেশের মণিপুর নিয়ে নীরব, সেই মোদি কেন চট্টগ্রাম নিয়ে হঠাৎ নাক গলাবে? এতটুকু কমন সেন্স কি কারো নাই? আসলে কমন সেন্সের তো ব্যাপার না, এরা মূলত ভারতপন্থী। তো এই জন্যই এরা এখন নাটকীয়ভাবে চিঠি পাঠায়। চিঠি পাঠানোটা একটা নাটক। দ্বিতীয়ত, পাহাড় নিয়ে ভারতপন্থী বিভিন্ন মানবাধিকার, তারা মণিপুর ইস্যুটাকে চাপা দেওয়ার জন্যই মূলত চট্টগ্রামে অস্থিরতাকে উস্কে দেওয়ার জন্য, এবং মণিপুরের যে আলোচনা, সেই আলোচনা যাতে আন্তর্জাতিক বিশ্বে যাতে না আসে, এই জন্যই পাহাড়ের মানবাধিকার নিয়ে তারা সরব, যাতে মণিপুর থেকে যাতে চট্টগ্রামের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের যাতে দৃষ্টি সরে যায়। এই জন্যই ভারতপন্থী মানবাধিকার কর্মীরা তারা সুকৌশল করেই এবং কৌশলগত দিক থেকেই তারা বাংলাদেশের কথিত মানবাধিকার নিয়ে তারা কথা বলতেছে, যাতে বিশ্বের মনোযোগ মণিপুর থেকে সরে যায়। আর পাহাড়িদের উদ্দেশ্য মিয়ানমারপন্থী, ভারতপন্থী যারা সশস্ত্র পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী, তাদের টার্গেট চট্টগ্রামও, এবং চট্টগ্রামও তাদের উদ্দেশ্য। তো এই জন্যই বিশেষ করে জুম ল্যান্ড তৈরি করার একটা ষড়যন্ত্র তাদের আছে। তো এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেনাবাহিনী সরানো যাবে না, কোনো মতেই রাখতে হবে। সেনাবাহিনী সরালে সমস্যা। আর দেখেন তো, আমাদের সেনাবাহিনী তো লাগেই। আপনারা একদিকে সেনাবাহিনীর নিরাপত্তায় পাহাড়ে ঘুরবেন, আবার এদিকে এসে বলবেন সেনাবাহিনী
চাই না সেনাবাহিনী উচ্ছেদ করুক, সম্ভব না। দেশের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী সেখানে থাকবে। আপনারা অস্ত্র ফালায় দেন, সেনাবাহিনী কালকেই চলে আসবো। আপনারা অস্ত্র ফালান না, কিছু না, আপনারাই তো বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড করেন, আপনাদের অস্ত্র উদ্ধার করা হয়। তাহলে আপনাদের কাছে অস্ত্র কেন? আমাদের কাছে অস্ত্র নাই দেখেই আমাদের এলাকায় সেনাবাহিনী নেই। আপনাদের কাছে অস্ত্র আছে, সশস্ত্র কর্মকাণ্ড করেন, বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড করেন, এবং কি অলিখিত এক রাজতন্ত্র আপনারা পাহাড়ে কায়েম করছেন। বাংলাদেশের আইন সেখানে চলেই না, অথচ এটা কিন্তু বাংলাদেশের একটি অংশ। আমাদের এখানে তো আইন কানুন আছে, আপনাদের ওইখানে বাংলাদেশের আইন কেন চলে না? এবং সেখানে জমি কেনার বিষয়ে বিভিন্ন বিষয়ে আপনাদের কর্তৃত্ব একক কেন? এই জন্যই সেনাবাহিনী সেখানে থাকার প্রয়োজন। আর এই যে কাফি ভাইরে যেভাবে আপনারা যাই করতেছেন না কেন, হ্যাঁ যাই হোক, আমরা কিন্তু সবাই কিন্তু আমরা মূর্খ না, আমরা কিন্তু অনেকেই চালাক, এই কথা মাথায় রাখবেন। সবার মাথায় বড়ই রাইখা খাইতে পারবেন না। তো এই জন্যই পাহাড়ে সেনাবাহিনী থাকা প্রয়োজন। আপনারা আবেগে না ভাসায়া সেনাবাহিনীকে সমর্থন দেন। এবং পাহাড়িরা, আপনারা যদি সত্যিই নিরস্ত্র হন, নিরাপত্তা চান, নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠন না। এর জন্যই সেনাবাহিনী রাখা হয়েছে। নিরাপত্তা চাইবেন অথচ সেনাবাহিনী আবার সরাইতে চাইবেন, এটা কেমন নিরাপত্তা? সুতরাং এই ধরনের কথাবার্তা বাদ দেন, আপনারাও বোঝার চেষ্টা করেন, আপনারা নাগরিক। এই জন্যই তো আপনাদের ওই জায়গার পরিস্থিতি ভিন্ন, এই জন্যই সেনাবাহিনী রাখা হয়েছে। আর বাঙালিদেরও এই বিষয়ে চিন্তা করা উচিত, যারা মায়া কান্না করতেছেন। সুতরাং সেনাবাহিনী নিরাপত্তার স্বার্থে অবশ্যই রাখা প্রয়োজন। এক্ষেত্রে কোনো ধরনের দ্বিমত অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক।